দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, বর্তমানে যে শান্তিগঞ্জ উপজেলা বলা হয়, সেই উপজেলার 7 নং পশ্চিম বিরগা ইউনিয়নের উক্তিরপাড় গ্রামে আমি অনেকের সাথে আলাপ করেছি, কারণ সেই গ্রামের আমি সন্তান। আমার বাইরের সাথেও আলাপ করেছি যে অনেক কৃষকের নাম নাকি এই তালিকায় করা হয় না, যে ক্ষতিপূর্ণ সরকার দেবে বলেছে, সেখানে ওদের তালিকায় নাম করা হয় নাই। আমি দুঃখ পেয়েছি, কারণ সুনামগঞ্জে যেসব প্রকৃত যারা কৃষক আছেন তাদের তালিকা সরকারের কাছে দেওয়াটা যারা তালিকা করেছেন দায়িত্ব। কারণ সরকার জানতে হবে যে এই মানুষগুলা কৃষক। আমি আমার পরিবার দিয়ে বলি, আমরা ব্রিটিশ শাসন আমল থেকে আমাদের কৃষক। ব্রিটিশ শাসন আমলে আমি যতটুকু জানি প্রায় 100 বিশাল সম্পত্তি ছিল। আমার দাদারা তার 2 ভাই ছিলেন। 100 বিশাল সম্পত্তি মানে এক হালে হয় 12 কেয়ার। 1 কেয়ার জমি হলো 32 ডিসিমেল। 1 কেয়ার যদি 32 ডিসিমেল হয়, 12 কেয়ারে কয় ডিসিমেল হয়? আর 12 কেয়ারে হলো 1 হাল। 1 হাল যদি 12 কেয়ারে হয়, 120 হালে কতটুকু সম্পত্তি হয়? তৎকালীন সময় আমাদের তা ছিল, এখন আমাদের আছে। আমাদের পরিবারে অনেক ভাইদের আছে, আমাদের চাচাদের দাদা রেখে গেছেন, চাচারা অনেক নষ্ট করেছেন। তার মধ্যে কিন্তু আমরা অনেকেই পেয়েছি, অনেকে আমরা বিক্রি করে দিয়েছি, অনেকে কিন্তু এখনও কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু আমি তো জানি যে আমি একটি কৃষক পরিবারের সন্তান। এইরকম কিন্তু সুনামগঞ্জের অনেক কৃষক রয়েছে যাদের মূল যে পেশা হলো কৃষি, জমিনে ধান চাষ করা। কিন্তু এই যে বন্যার একটা তালিকা সরকার দিয়েছে যে ক্ষতিপূর্ণ দেবে, একটা তালিকা ওটা তৈরি করুন, সেই তালিকায় কিন্তু সেই কৃষকদের নাম নেই। দুঃখ পেলাম, কারণ দুঃখ পাওয়ার কারণ একটাই, যখন আমার পরিবারের সদস্যরা যদি সেই তালিকাভুক্ত হতে পারলো না, তাহলে সুনামগঞ্জ জেলা প্রকৃত যারা কৃষক আছে সারা কীভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত হবে সেটা আমার সন্দেহ রয়েছে। তাই আমি সরকারের কাছে আবেদন করব, একজন কৃষক পরিবারের সন্তান হিসাবে, যে সুনামগঞ্জ জেলা প্রত্যেকজন প্রকৃত কৃষকের তালিকা আপনারা তৈরি করুন। যে অনুদান আপনারা দিতে চেয়েছেন প্রকৃত কৃষকদেরকে দেন। আমার পরিবারের দিলেন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রকৃত তালিকা তো আমার পরিবার থাকতে হবে। কৃষক যেহেতু আমার পরিবার কৃষক, তার তালিকা থাকতে হবে সরকারের, যে আমরা কৃষি উৎপাদন করি, সেখান থেকে লক্ষ লক্ষ টন ধান ছাল যে উৎপাদন সুনামগঞ্জ থেকে হয়, তাদের অন্তর্ভুক্ত সদস্য আমরাও। যে কৃষকরা যে লক্ষ 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 টন ধান উৎপাদন করে সুনামগঞ্জ থেকে, সারা বাংলাদেশ সুনামগঞ্জের ধানে চলে, যে আমরা চাউল হয় ধান থেকে। কিন্তু সেই লক্ষ 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 টন ধান যারা উৎপাদন করে, সেই পরিবারের তো একজন আমি বা আমার পরিবার। তাহলে কেন আমরা সুনামগঞ্জের কৃষকের তালিকা থেকে বঞ্চিত হব? এক। দ্বিতীয় হলো গিয়া যে আমি সরকারের কাছে শুধু আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি গিরিশ শাখার সভাপতি অথবা আন্তর্জাতিক কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সেই হিসাবে নয়, আমি দাবি করি যে একজন কৃষকের সন্তান হিসাবে সুনামগঞ্জের প্রত্যেক কৃষকের তালিকা আপনারা করুন। তালিকা করে কারা কৃষি উৎপাদন করে সরকার জানতে হবে, এবং যদি সরকার সে অনুদান দিয়ে প্রকৃত কৃষককে দিতে হবে। সে তালিকা যে করেছে, আমার কাছে অনেকে বলেছেন ভাই অতীতে যারা আওয়ামী লীগ করতো এখন ওরা বিএনপি করছে, ওরাই মনের মতো একটা তালিকা করে দিয়েছে। এটা তো হতে পারে না। আওয়ামী লীগ যদি আবার বিএনপি হয়ে যায়, আবার বিএনপি যদি কখন আবার আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে তো আমরা একই ফেসিবাদের হাতে বন্দী হলাম। 17 বছর কার জন্য আমরা লড়াই করলাম, জীবন বাজি রেখে লড়াই করে যে ফেসিবাদ আমরা বিদায় করলাম, ওই ফেসিবাদের কায়দা যদি আবারও বিএনপির একটা কৃষক তালিকা তৈরি করে, কষ্ট পাওয়ার কথা। তাই আজকের যে আমি আরসি টিভির মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, সুনামগঞ্জ জেলার প্রকৃত কৃষকদের তালিকা আপনারা তৈরি করুন। একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে এটাই আমার দাবি।